গাইস চলো আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো তোমরা দেখতে থাকো আমরা কোন মন্দিরে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে, আমার বড় যা, আমার ভাস্তা, সকলের সঙ্গে আমরা পুজো দিতে যাচ্ছি। হ্যালো, হাই, চলো দেখতে থাকো। ভিডিওটা দেখা। এই দেখো আমাদের ভাই, চলো যাই আমরা এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরতি বিকাশ ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের শুরু করছি নতুন একটি ব্লগ। তো সকাল সকাল দেখতে পেলে আমরা একটু রেডি হয়ে গেছি। তো আমরা সকলে মিলে যাচ্ছিলাম হচ্ছে একটা মন্দিরে পুজো দিতে। তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোন মন্দিরে গিয়েছিলাম। তো তোমরা কে কে গেছো এই মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগে এই জায়গার এই মন্দিরটা, তো সেটাও জানিও। আমার তো খুব ভালো লাগে, আমি আগেও গিয়েছি, তবে আমার ছেলেকে নিয়ে এটা প্রথমবার। তো আমরা যাচ্ছিলাম 3 জন, আর আমার যা তার হচ্ছে 2 ছেলে মেয়ে নিয়ে আমরা মোট 6 জন মিলে গিয়েছিলাম পুজো দিতে। তো দিনটা যেহেতু সোমবার ছিল আর পূর্ণিমার দিন ছিল, তাই ওখানে আর কি পুরোহিত মশাই সকলকে বসিয়ে পুজো পাঠ করাচ্ছিলেন। সবাই জনে জনে নিজের মতন করে সেদিন পুজো দিতে পেরেছিল। ভিড় ছিল একটু, তো হালকা একটু ঘুরতে থাকবে। প্রতি সোমবার করে এখানে পুজো হয়। তো আমাদেরও হঠাৎ করেই আসা, আগে কোনো প্ল্যান ছিল না। তো চলে এসেছি আমরা পুজো দিতে। আর এই দেখো এখানে বাবা ছেলে দুজনে ঘুরে বেড়াচ্ছে, একটু চারিদিকটা একটু করে ঘুরে দেখছে। ও বেশ মজাতেই হয়তো আছে, আর ও ওর বাবার কোলে বেশ মজাতে থাকে। ওর বাবার কোলে, ওর জেঠিমাদের কোলে বেশ ভালোই থাকে। আমার কাছে বেশি থাকতে চায় না, মানে আমি একটু ঘুরে বেড়াই না, তো মানে একটু কম ঘুরে বেড়াই ওকে নিয়ে, সবসময় ঘরের মধ্যে থাকি, ওই জন্য আমার কাছে বেশিক্ষণ মানে থাকতে চায় না। তো তারপরে দেখো আমরা পুজো দিতে চলে গেছিলাম। পুজো টুজো দেওয়ার পরে এখানে তো পাশে আবার মায়ের মন্দিরও ছিল, ওখানে মায়ের মন্দিরটায় ওখানেও পুজো দিয়েছিলাম। আর দেখো ভোলেনাথটা এখানে কত বড়, মানে দেখলে না সত্যি কী বলবো, ওখানকার মন্দিরটা মানে ওখানে উঠলেই আর আমার ওই মানে ওখানে পুজো দিতে দিতে আমার শরীরে একদম মানে কী বলবো শিউরে উঠেছিল। এতটা মানে দেখেই না আগে আমার শরীরটার মধ্যে মায়া চলে আসে, অদ্ভুত একটা কী জানি কাজ করে। তো যাই হোক, ভালোই হলো। লাস্টে পুজো টুজো দিয়ে আমরা এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যে আমার ভাস্তা, ও বেশ মজাতেই আছে। এদিকে রৌদ্র, মানে প্রচণ্ড রোদ গরম, আর ওরও মানে গরম লেগে গেছে। তো ও একবার সিঁড়িতে উঠছে, একবার সিঁড়িতে নামছে, একবার সিঁড়িতে উঠছে, একবার সিঁড়িতে নামছে। ও ওর মতন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আমার ছেলে জানো না, ওই ঠাকুরের দিকে কী যে মায়াবী মুখ করে চেয়েছিল, আর কী যে বলছিল, আর কী যে ও বুঝছিল। তারপরে নিজে নিজে আবার কান্নাই করে দিল। তারপর ওকে একটু হাসানোর চেষ্টা করানো হচ্ছিল আর কি। তো ও এই ভগবানকে আর কি দেখছে, ও বাবা ভোলেনাথকে এক নজরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর এখানে আমাদের পুজোর জন্য তৈরি করছিলাম, আমরা সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমাদের আগে যারা পুজো দিচ্ছে ওদের পরেই আমরা আর কি পুজো দেবো। তো তোমরাও কে কে গেছো এখানে, এবার এতক্ষণে বুঝে গেছো এটা কোথাকার মন্দির আর আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে রায়গঞ্জের এটা দেবপুরী মন্দির। আর এখানে শিবরাত্রির সময় 7 দিন মেলা হয়, আর পুজো খুব ভালো, খুব ধুমধাম হয়। তো 7 দিন ব্যাপী মেলা পুজো হয়। তখন তো এখানে মানে ভিড়ে পা রাখার জায়গা হয় না, এতটা ভিড় হয় পুজো দিতে আসার সময়। এখানে আমার ভাস্তা আবার দেখো একটা আকন্দ ফুলের মালাগুলো মানে সবাই দিয়েছে, এগুলোকে আর কি জুড়ে জুড়ে বড় করে দিচ্ছিল, মানে বড় মহাদেবটাকে পরিয়ে দেবে তার জন্য। আর এটা হচ্ছে সেই মায়ের মন্দির। এখানেও পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে আমরা চলে আসি। তো আসার পরে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম, ফটো টটো তুললাম। আর মায়ের মুখটা দেখেছো, মায়ের মুখটা কেমন, মায়ের মুখটা কত মায়া, কত মায়া মুখটার মধ্যে। মানে মা একা একা ঢুকতে না সত্যি আমার ভয় লাগে এখানে, একা একাটা ঢোকা সত্যি আমি পারবো না এখানে একা একা আসতে। তো তোমরা কে কে গেছো অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো। তো একবারে তো কেউ সব কিছু পারে না, আমিও চেষ্টা করছি আস্তে আস্তে করার, তোমাদের মনের মতন করে ভিডিওগুলো দেওয়ার। কিন্তু
কারো মনের মতন হতে তো পারবো না, চেষ্টা করবো তবু, এটাই আর কি। মানুষ চেষ্টাই করতে পারে, এর থেকে আর কি। কিন্তু তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ছেলেকে দেখো এখানে প্রণাম করানোর জন্য কী করছিলাম আমরা, ও প্রণাম করবো। হ্যাঁ, ও প্রণাম করেছে, এমনটা না যেন প্রণাম করেনি, ও প্রণাম করেছে। ওকে 3-4 বার করে শুয়ে শুয়ে প্রণাম করানো হয়েছে। আর পুজো দেওয়ার ছবি বা ভিডিওগুলো না আসলে ও কান্না করছিল, তো ওই জন্য ওর কি সম্পূর্ণ ভিডিওটা নেওয়া হয়নি। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। পরে দেখো আমরা ছবি তুলেছি, আমার বাবানটা কেমন করে তাকিয়ে আছে। পুজো শেষে ছবি তোলা হয়েছিল, তো সেই পিকগুলো আর কি তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে আবার আমার বাবাটা জিভ বের করে দিয়ে মুচকি এসে ছবি দিয়েছে একটা। তো আমরা আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন পুজো দিয়ে আস্তে আস্তে আমাদের একটা দেরি হয়ে গেছিলো। তো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ যেন ভুলো না। এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে।